হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টার। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর এখন ঘরটাকে ফাইনালি একটু ক্লিন করে দেবো, তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো ফাইনালি ঘর ক্লিনিং করে দিয়েছি। আর এখন আজকে দেখো খাটের ফাইনাল লুকটা। খাটটা ভালো করে ক্লিন করে দিয়েছি। আর ঘরের দুটো জানলা ব্লেন্ড করে দিয়েছি, জানলাগুলোকে খুলে। তো ফাইনালি খাটের লুকসটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস। আর এখন বাইরের ওয়েদারটা দেখো, আজকে কি মিষ্টি। দেখেছো গাইস, বাইরের ওয়েদারটা আজকে কি সুন্দর। এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। আর এই যে চারা, তুলসী গাছের চারা লাগিয়েছি, এটাতে জল দিয়ে এখন দেবো ভালো করে। তো দেখেছো সব কটা গাছে আমি ফাইনালি জল দিয়ে দিয়েছি, খাটটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখন ঘরটাকে ক্লিন করে তো দিয়েছি, ড্রেসিং টেবিলের কাজটা একটু ক্লিন করে দেবো। তো দেখো ফাইনালি ড্রেসিং টেবিলটাকে ক্লিন করে দিয়েছি। আলনার ক্যাবিনেটটাকেও একটু পরিষ্কার করে দেবো ভালো করে। তো দেখো ফাইনালি আলনার ক্যাবিনেটটাকেও ভালো করে ক্লিন করে দিয়েছি। আর এদিকে পাশে ফোনের রিসিভারটা ছিল, ফোনটাকে ক্লিন করে পুতুলটাকে। তো আলনার ক্যাবিনেটটা ক্লিন করে খাটটাকে ক্লিন করে দিয়েছি। আর গাছেও জল দিয়ে এখন আলমারিটাকে একটু ক্লিন করে দেবো ভালো করে। আলমারির ফাইনাল লুকসটা তোমরা দেখলে। এখন চলে এসেছি কিচেনে ফ্রিজের মাথাটা পরিষ্কার করে দেবো। বাসনগুলো দেখো বাসনের ঝুড়িটাকে গুছিয়ে দিয়েছি ভালো করে। আর চলে এসেছি এ পাশটাতে, দেখো জল দিয়ে ভরেছে পুরো। আর এদিকে ভাতটা হয়ে এসছে দেখো গাইস। ভাত আর তরকারি বসিয়ে দিয়ে কাজ করতে চলে গেছে। এখন ভাতটাকে উপর করে নেবো প্রথমেই। তো দেখতে থাকো আমার সাথে।
ডালটা করে রেখেছি, ডালটা এই পাশে কুকারের মধ্যে রয়েছে। আচ্ছা, ভাতটা উপর করে দিয়েছি, দেখো গাইস ভাত উপর হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এই পাশে এখন তরকারি হচ্ছে, একটা নিরামিষি তরকারি। তরকারিটা এটা হচ্ছে 5 মিশালি সবজি দিয়ে একটা শুক্তো হচ্ছে। তরকারিটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে। আর আজকে মুসুরির ডালের বড়া দিয়ে তরকারি করব, তাই মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে 100 গ্রাম মুসুরির ডাল আমি জলে ভিজিয়ে রেখেছি আগে থেকেই। এই ডালটা ভিজলে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে তার মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর সেটা সর্ষের তেলের ওপর ছেড়ে বড়া ভেজে আলু দিয়ে তরকারি করব, গরম মশলা দিয়ে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা সব দিয়ে একটা নিরামিষই তরকারি করব। যেহেতু আজকে বৃহস্পতিবার আর আজকে নিরামিষ রান্না হবে আমার বাড়িতে। আর এই তরকারিটা এখনও হয়নি, হয়ে এসছে। তো এটা ফুটুক, ততক্ষণ তোমাদের সঙ্গে গল্প করতে করতে সংসারের আরও অনেক কটা কাজ করে নেব। আর দেখো এই যে লঙ্কার ঝুড়িতে লঙ্কাগুলোকে এখন ঢেলে নেব। তো দেখো লঙ্কার ঝুড়ির লঙ্কাগুলোকে গুছিয়ে নিয়েছি গাইস। আর আজকে সবজি এনেছে কত রকমের, সব মিলিয়ে মিশিয়ে রেখে দিয়ে চলে গেছে কাজের মাসিটা। তো টমেটোগুলোকে একটু আলাদা করে রাখছি। আম আর এই পাশে শশাগুলোকে সবজির ফলের ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো উচ্ছে আছে, সিম আছে, বিনস আছে, আম আছে, বেগুন আছে, এটা একটা ঝুড়িতে রাখলাম। আর এর পাশে রেখেছি ক্যাপসিকাম, টমেটো, লাউ, কড়াইশুঁটি, গাজর, ক্যাপসিকাম, শশাটা এ পাশটায় তুলে রেখে দিলাম। সব একসাথে ধরা সব। আর কাঁচা লঙ্কার ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর সবজি বাজারটা দেখো গুছিয়ে রাখলাম, কারণ যেহেতু আমি ফ্রিজে সবজি রাখি না, ফ্রিজে সবজি রাখাটা ভাল লাগে না আমার। হ্যাঁ, টাটকা টাটকা সবজি আমি একটু জল থেকে ধুয়ে এরকমভাবে ঝুড়িতে রাখি। আর এর মধ্যে আছে পালং শাক, মেথি শাক, এটা একটা আমি পলিথিনের ভেতরে রেখেছি, তাহলে নষ্ট হবে না, 2-3 দিন অন্তত ভালো থাকবে। তো সবজিগুলো আমি আগে থাকতেই গুছিয়ে রেখে দিয়েছি গাইস, তোমাদের দেখালাম কিভাবে আমি গুছিয়েছি। আর এই পাশে তরকারিটা এখন হয়ে এসছে, তো এই তরকারিটা এখন নামিয়ে ফেলবো। তো দেখো আজকে কি কি রান্না হলো। আজকে হচ্ছে নিরামিষে একটা শুক্তোর ঝোল হয়েছে, আচ্ছা শাক ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, ডাল হয়েছে, ভাত, সাদা ভাত হয়েছে, ভাতটা উপর করতে দিলাম। তাহলে আর এখন একটা তরকারি হবে, সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে বেটে বড়া করব। যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ খাবো, মাছ ডিম কিছুটাই রান্না করব না। আর এখন ফাইনালি হাতটা ধুয়ে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসছে
ফুল, ঠাকুরের ফুল। তো সেটাকে আমি পলিথিন থেকে বার করে এখন রাখবো। দেখো এভাবে না আমি ফুল রাখি না, বলে কি হয় বলতে, এখন তো গরম পড়ে গেছে, ফুলগুলো না ঘেমে ওঠে, তো আমি পুষ্পপত্র মধ্যে রাখবো ফুলগুলোকে। তো একটু জল ছড়িয়ে এইভাবে রাখবো, পলিথিনেই থাকবে, আমি পলিথিন থেকে বার করব না। ঠিক যখন পূজায় বসবো তখন পলিথিন থেকে বার করে পুজো করবো। এখন তো পুজো করছি না, তো পুষ্পপত্রের মধ্যে এখন রেখে দিলাম। আর এই যে গাইস আমার ঠাকুর ঘরটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই ভালো করে। আর এই যে শোলার বলগুলো না আমি তৈরি করেছি নিজের হাতে, দেখেছো কি সুন্দর, একটা করে শোলা আর একটা করে উলি বল আর একটা করে এই প্লাস্টিকের ফুল দিয়ে হাতে বানিয়েছি ঠাকুরের জন্য। তো দেখো আমার ঠাকুর ঘরের লুকসটা ভালো করে এবার দেখো তোমরা। এটা হচ্ছে রাধা কৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণের আর গোপালের আসন, আর মা কালী রয়েছে সাথে, আর এপাশটায় রয়েছে সরস্বতী মাতা, শিব আর হচ্ছে নারায়ণ, শিলা। তো এখানটাতেও ঠাকুর রয়েছে, এটা ছোট সিংহাসন আর এটা হচ্ছে বড় সিংহাসন। তো আজকে আমি তোমাদের ঠাকুর ঘরটা শেয়ার করলাম। পুজো এখন করতে দেরি আছে, স্নান না করে তো পুজো হবে না। এখন সবে রান্না সেরে সব বাজারগুলো গুছিয়ে রান্না করতে করতে ঘরটা ক্লিন করে আর ঠাকুরের ফুলটা জায়গা মতন রাখতে এলাম। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালোবাসা দাও, সাথে থেকেও পাশে থেকেও বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। তো প্রচুর প্রচুর ভালোবাসা দাও, আর এভাবে যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি তোমরাই সাহায্য করো, প্রচুর প্রচুর সাপোর্ট করো অল অফ ইউ। আর একবার ঘরের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আচ্ছা, এই ছিল আমার ঘরটা ক্লিনিংয়ের ব্লগ। আর ওপাশের ঘরটা না এখনও আমি গোছাবো না, কারণ ওপাশে রাজাবাবু এখন পড়ছে, তো ওকে ডিস্টার্ব করাটা ঠিক না, ওর সামনে এক্সাম। আর আজকে রান্নার ঘরের লুকসটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কি কি রান্না হয়েছে সেটাও দেখালাম। পরে একদিন এই কাপ ডিশের জায়গাটা ক্লিন করে তোমাদের সঙ্গে আর একটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও, বেল আইকন নোটিফিকেশন অন করো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আমাদের ব্লগ তোমার কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ প্লিজ জানাও। নেক্সট সময় আরও ভালো কিছু ভিডিও আপলোড করব। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে আবার একটা পরের ব্লগে। ভালো থেকো।